তোমা তুই যদি আমার কাছে না কস, আমার প্রশ্নের উত্তর না দেস, আমি কেমনে বুঝবো তুই আমার প্রশ্নের উত্তর দে। সেই প্রশ্নের উত্তর আমার কাছে আছে। কি হয়েছে? ও আজকে ফাঁসি দিয়ে মরতে রয়েছে, তার কারণ আমি সব নষ্টের মূল। হ্যাঁ, ভালো লাগছে না? আচ্ছা, অনেক সময় হয়ে গেছে, ভাইজান মনে চলে আসছে, আমি এখন যাই। আরে এই শোনো, মাত্র আসলে আর এখনই চলে যেতে চাও, এটা কেমন কথা? আর একটু থাকো না, আধা ঘন্টা হয়ে গেছে, তুমি বলতেছো যে মাত্র আসছি। আচ্ছা ঠিক আছে, একটু দাঁড়াও, আমিও চলে যাবো, ভাবির আনতে যেতে। ভাবির আনতে যাবা? আচ্ছা, রস জড়াইতেছস, বাকি রসটা জড়াবার ব্যবস্থা করতেছি। খেলে খুব মজা করে খেলে। আইসা, তোমার ভাইজান কি জীবনও ঠিক হইব না? কি করবো বলো, সে তোমার বড় ভাই আর আমি হইলো ছোট ভাই। এই ভাই এমন করে দেখে আজকে ভাবি চলে গেছে। শুনলাম ভাবি নাকি গার্মেন্টসে চাকরি করে। শোনো, এগুলা মানুষের শুনলে আমাদের ইজ্জত থাকবে? চাকরি নিছে? সত্যি তো মান সম্মান আর কিচ্ছু রইল না। কি চিন্তার কথা? আমাকে মান সম্মান না, তোমারও তো চিন্তা করে। চিন্তা করুন না, কয়দিন পরে যে আমি তোমার বউ হবো। ও তাই? ঠিক আছে, ছাড়ো, আমি এখন যাই। শোনো, আমি তো এখানে অপেক্ষা করবো, রাত্রে আবার সময় মতো এখানে চলে আসবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আরে কবির ভাই, আমি তো আপনাকে খুঁজতেছি, আপনার কাছে যাইতেছিলাম। কেন ভাই এখন বিষয় আছে। আরে তুই কি জন্য যাইতেছিস আমার কাছে কস না। আচ্ছা কবির ভাই, আপনি গ্রামে থাকেন, আমার গ্রামের মধ্যে এত সুন্দর একটা নাদুস নুদুস চেহারা, সুন্দর একবারে ফকফকা সাদা মুলার মতো একটা মাইয়া, এটা নজরে পড়ে না? আরে তুই কস কি? বুঝি বুঝছেন না? তোমা, আরে মিজান ভাই ছোট বোন। কবির ভাই, দেখতে শুনতে তো দেখছেন একেবারে পরীর মতো, আপনি হুদাহুদি ঘুরে মালরে খাই দেন। কেমনে খাইমু? তুই তো আমরা কইবি। আরে কেমনে এই ব্যবস্থা আমি করুম? ও প্রতিদিন রাইতে উত্তর পাড়া থেকে পশ্চিম পাড়া যায়, কোন একটা দরকার হয়তো যায়, ওরা রাত্রি বেলা পাইলেই শুট করে ধরে ফেলামু, আরো সহজ করে দেবো। আর চোখ বেঁধে দেবো, চোখ বেঁধে আপনার সামনে ধাক্কাটা হালাই দেবো, আপনি যদি ইচ্ছে মতো মজা করে ছেড়ে দিয়ে চলে দেবেন, ও কিছু টের পাবেন। আর শোন, তুই যে ব্যবস্থা করে আমার খাওয়াইতে পারো, তুমি 10,000 টাকা দেবো। আপনি 10,000 টাকা দিবেন আমারে, আমি ওর চোখ বেঁধে আপনার কাছে দিবো, আপনি করবেন মজা, আমি পাবো টাকা, ঠিক আছে? পারবে তো? পারবো না, আমার না পারলে কি কইছি নাকি? আপনি কিন্তু টাকাটা দিয়ে দিয়ে। এই শোন, টিয়াটা আমার, কামড়া তোর, কামড়া করতে পারে টিয়াটা কিন্তু 10,000 তুই পাইবে দেখ। ঠিক আছে, আচ্ছা আপনি রাতের বেলায় পাকা বাড়ি পিছিয়ে আসবেন, বুঝছেন? আমি যাই। আচ্ছা যা। টাকা 10,000, কামড়া তোর, টাকাটা আমার, মালো আমার। সালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভালো আছি। আচ্ছা কবির, যদি কিছু মনে না করো একটা কথা কই ভাই। কোন কি কথা কইবেন কোন?
তোমার বাপ তো খুব ভালো মানুষ ছিল, এলাকার সবাই তার সম্মান দিত, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তো। এই তোমার বাপ মরে যাওয়ার পরে তুমি যেমন উল্টাপাল্টা চলাফেরা করো, তোমার উল্টাপাল্টা চলাফেরা করার কারণে শুনছি তোমার বউটা চলে গেছে। তোমার ছোট ভাইটা তো ভালো মানুষ, লেখাপড়া করছে, ময়ূরবীর সালাম কালাম দেয়। এই তুমি যে উল্টাপাল্টা চলাফেরা করো, তাতে করে তোমার পরিবারের সম্মান যাইতেছে, তুমি তো চিন্তা করো না? শুনেন ভাই, আমার বাপ ভালো মানুষ ছিল, আমিও জানি, আমিও জানি, এই এলাকাবাসীও জানে আমিও তো ভালো মানুষ। আর একটা কথা কে ভাই শুনেন, আমার ফ্যামিলি নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নাই। আমার ফ্যামিলি তো আমার বালা না খারাপ এটা আমি জানি। আর শুনেন একটা কথা কই, আর আমার বউয়ের কথা কইছেন না, আরে আমার বউ তো আমার কারণে যায় না, তার কারণে তার বউ বাইরে বাইরে চলে গেছে। আমি গরিব মানুষ, সম্মান করি, আর কোনোদিন আমার ফ্যামিলির ব্যাপারে আমার কোনো নাক গেলেন না। ঠিক আছে ভাই? আচ্ছা ভাই, আমার ভুল হয়ে গেছে, আসলে আমি আদার ব্যাপারে জাহাজের খবর না আমার ঠিক হয়নি। আচ্ছা সরি ভাই, ঠিক আছে তুমি যাও। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন। আর এই ব্যাপারে কোনোদিন নাক গেলেন না যাবে। হ্যাঁ আচ্ছা। শালা কত বড় বেয়াদবের বেয়াদব, আমি কইলাম ভালো কথা আর আমারে কেমন অপমানটা করলো। ওর ভাইটা তো ভালো, কি যে করি, ওর ভাইটা আমার ছোট বোনের সাথে মিলামেশা করে। ও আমার বোন, খারাপ এই তোর আমি কতবার ঠান্ডা মাথায় কইয়া বুঝাইয়া সুজাইয়া তা বুঝাইতে পারলাম না। আচ্ছা তুই কি তোমার পিছনে ছাড়বি না? তোমার পিছনে ছাড়বি না তুই? তোর কি মাথা ঠিক আছে? তোমার আমি ভালোবাসি আর তোমার আমি বিয়ে করবো সামনে, তোমার পিছনে ছাড় দেবো মানে? তুই এটা কি বলো? ভালোবাসস কি করি? বিয়া করবি না? বিয়া করবি? এই এলাকার সবাই জানে তোমার আমি ভালোবাসি, তোমার আমি কদিন পরে বিয়ে করবো আর তোমার পিছনে আমি ছাড় দেবো। তুই কি পাগল হয়েছিস নাকি রে? পাগল হই নাই, তুমি পাগলের পথে আছি। তুই তো আমারে ভালোবাসো এত দিন, এটা মাইনা নিছি। অহন বলি বিয়া করার কথা, তখন যে মেজাজটা কি পরিমাণ খারাপ হইতাছে। এই শোন, আমি তোমারে বিয়া করব, তোমারে আমি পছন্দ করি। শোন, মাথাটা গরম করিস না, নাহলে কিন্তু কানে নিচে একটা থাপ্পড় দেবো, 7 দিনও কানে শুনবি না। যা এখন যা যা। মেজাজটা খারাপ করতেছস না? মেজাজটা খারাপ করতেছস না? এই তুই খুব ভালো করে জানোস আমি কিরকম তেরা পোলা। আমি যদি তোমারে ভালোবাসা আমার আপন করে না পাই, আমি তোর তো দূরের কথা পৃথিবীর কারো হইতে দিব না। শোন, আমি চাই না এই বয়সে তুই জেল খা। তোরে খাটাইতে আমার মাত্র 10 লাখ টাকা লাগবে, তোর আটকে দিব। তাই চাই ভালো ভালো চলাফেরা কর, তোমার এনে স্বপ্ন দিস না। আমার তোমার আমারই থাকবো। যা তো এখন তুই। বুঝছি বুঝছি, তোর টেহা বেশি না, টেহার গরম দেখাইতেছস। কি কইলি আমারে 10 লাখ টাকার বিনিময়ে জেলে ভরে দিতে পারবি? তুই টেহার গরম দেখাইতেছস, আমি কিন্তু শয়তানি বুদ্ধির গমর দেখাইতে পারবো রে, কারণ তোর আছে টাকা, আমার আছে শয়তানি বুদ্ধি। আচ্ছা ঠিক আছে, দেখাই। যা 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 তো এখন তো যা যা। আবার ঠান্ডা মাথায় কইতেছি ভাইবা, দেখ তুই যদি সুন্দর ভাবে বাইচে থাকতে চাস, তাইলে তোমার পিছন ছেড়ে দে। তোমার শুধু আমার আমার। তুই যে পাগল হইছ, তোর বাড়ির কেউ জানে না। যা বাড়িতে যাই, তোর গার্জেনকে কয়ে ডাক্তার দেয়া। যা 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 যা, তুই যা। তোমার না আর কোন স্বপ্ন নেই, যা। তুই তো নিজের ইচ্ছায় তোমারে ভুইলা যাবি, সারা জীবনে লেগে ভুইলা যাবি। আমি আমার গ্রিঙ্কি বুদ্ধি দিয়ে এমন কাজ করুম যেটা দেখা তোর মাথার ভিতরে রক্ত টকবক টকবক করবো, আর তোমারে দেখবি এমনি করে থুতু দিবি। আমার লোকে টক্কর দিলি না, আমার জেল খারাপের ভয় দেখাইছস না, টাকা গরম দেখাইছস। দেখ আমি কি করি, আমিও গ্রিঙ্কি লাগাইয়া তোর ব্যবস্থা করতেছি। তমা, এই তমা। উফ, আমার আর ভালো লাগে না। ঘর দুয়ার সব আগলা করে খোলা থুয়ে কই গেছে, আমার আর ভালো লাগে না। এই গুন্ডা নিয়ে আমি কই যাবো, আল্লাহ জানে কোন জায়গায় কোন পাড়ায় যায় ঘোরাঘুরি করতেছি। কোনো কথা? এই যে তুই কোন জায়গায় গেছিলি? তুই কোন জায়গায় গেছিলি? আমি খোদার পেট চুসু করতেছে, তুই ঠিক মতো আমার আর খাবার দিবি। কই কোন জায়গায় গেছিলি? ক। আমি তো খালার গেছিলাম। হ্যাঁ, খালার বাড়ি গেছিলি? হ্যাঁ। আমাকে খালা কয়টা রে বোন? একটা খালা, খালা বাড়িতে আমিও ছিলাম। তুই গেলি,
তোরে দেখলাম না তো বুঝলাম না তুই কোন খালা? খালা তো একটা, আমার মার বোন একটা ছিল, সেই খালার বাড়ি আমি ছিলাম। আমি তোরে দেখলাম না, তুই কইতে দোষ আমি খালার বাড়ি ছিলাম, তাহলে তুই কোন খালার বাড়ি ছিলাম? না না, ওই আমি না একটু ওই দক্ষিণ পাড়া ছিলাম। দক্ষিণ পাড়া ছিলি? আল্লাহ রে, এই তোর কোন স্কুল থেকে এত সুন্দর করে গুছায় গেছে মিথ্যা কথা কর, যে মিথ্যা কথা ধরা পড়ো। তুই দক্ষিণ পাড়া গেছিলি, আবার মিথ্যা কথা কর। তোর মতো একটা সুরানা বোন থাকতে আমি সকালে বিকালে দুপুরে 3 বেলা 3 মুঠো খাইতে পারি না। মান সম্মান থাকলো, আমার খিদে একটা চুচু করতেছে, আমার জন্ডিস হওয়ার অবস্থা। কারণ দেখ ভাইজান, আমি খাওয়া লাগবো না। এই বছরের ভিতরে রিকশালা, ব্যানালা, কুলি, সামা, মুসি যা পাই একটা পাঁচরে বিয়া দিবি। হ্যাঁ, তুমি তো আমার বিয়া দিবাই। কারণ আমি তো তোমার শত্রু, চরম শত্রু। তুই আমার চরম শত্রু। যে শেয়ানা বোন থাকতে তার বাড়ি না খায়া জন্ডিস হয়ে যায়, সেই বোন থাকাচ্ছে না থাকা ভালো। আমি তো ঠিকই যারে পাই তার সাথে তোর বিয়া দিয়ে দেবো। ভাইজান, আমি আর মিথ্যা কথা কমু না, আর কমু না। আমি ঠিকঠাক মতো রান্না করবো, তোমার সময় মতো খাবার দিব, তোমার সব কথা শুনবো। এই কথাটা কয় হাজার বার কইছিস, কত গুণ আমার কয় হাজার বার কথা। ভাই সময় মতো তোমার দুপুরে খাবার দেবো, সকালে খাবার দেবো, রাত্রে খাবার দেবো, কতবার কবি কও। ভাইজান, এই যে আমি কান দইরা সত্যি কইরা কইতাছি, শেষবারের মতো কইতাছি, আমি এখন থেকে তোমারে সময় মতো খাওয়ান দিব, সময় মতো রান্না করব, তুমি যা কইবা তাই হইব। সত্যি তো? এটা কিন্তু শেষবারের মতো সুযোগ। যদি এইবার উল্টাপাল্টা করিস, ঠিক কিন্তু একটা ওই যে আমার বাড়ির পাশে ভ্যানালা আছে না, ভ্যানালা দবি লোক তো বিয়ে দেবে। যদি ঠিক মতো চলিস তাহলে ভালোটা ছেলে দিয়ে বিয়ে দেবো। আর যদি উল্টাপাল্টা করিস, ওই ভ্যানালা দবি তোর কপালে আছে। ঠিক আছে ভাইজান, চলো খাবো। ভাবি আপনি নিতে আইসি, চলেন আমার লগে। না, আমি যাইতাম না। ভাবি রাগ করেন না, মাথা গরম করেন না, বাসায় বই লাগছে আপনি নিয়ে যাবো। আমি যদি না নিয়ে যাই তাহলে না ভাই, আমি গার্মেন্টসে চাকরি করেছি, আমি যাবো না। আমাদের বাড়ির সংসার আমি করতাম না। আপনি কি বলেন? গার্মেন্টস চাকরি করবেন মানে? গার্মেন্টস চাকরি করলে আমার ফ্যামিলির ইজ্জত থাকবো। ভাবি মাথা গরম করেন না, আমি আসছি, আমার সাথে চলেন। না ভাই, আমি যাইতাম না, আমি সংসার করতাম না। আচ্ছা ঠিক আছে ভাইয়ার, আমি বুঝাম মনে। না, আপনি ভাই অনেক অত্যাচার করে, নির্যাতন করে, মারধর করে, এগুলা সহ্য হয় না ভাই। ওই জন্য আমি যাই বলছি, আমি নিজে থাকি। মানে ভাই ভালো না। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি দেখি বাইরে বুঝাই, বাসায় বলি। আমি 7 দিন পর আবার আইতেছি, আপনি রেডি থাকেন। আপনি নিয়ে যাবেন, গার্মেন্টস চাকরি করেন না কিন্তু। আচ্ছা ঠিক আছে, আপনি ভাই যদি ভালো, ঠিক আছে তাহলে 1 মাস পরে আইয়েন, আমি যাবো। আচ্ছা ঠিক আছে ভালো। আচ্ছা ঠিক আছে, আমি নিবার, আপনি কিন্তু গার্মেন্টসে যাবেন না। ঠিক আছে? আচ্ছা ভাই, আসি। এই আমি না তোরা মানা করছিলাম যাইতে, তারপর তুই গেলে। আমি জানি নষ্ট মহিলা আইব না। ওই মহিলা নষ্ট না, নষ্ট তো তুমি। এলাকার একটা মানুষ তোমার ভালো করে না, তুমি নেশা করে বেড়াও, জায়গায় জায়গায় করে থাকো, মানুষ এগুলো পায় না, রাস্তায় তোমার মুখ চাইতে পারি না। এই শুন, এলাকায় কারা কি কইছে আমার জানা বিষয় না। আমি আমার মন থাকতে দে, আর একটা লোক আমার নষ্ট কর, একটা লোক যাইতে পারবে আমার খারাপ কর, একমাত্র তুই আমার খারাপ কর। আমি খারাপ কই? তোমার এলাকার মানুষ খারাপ করে, কিন্তু তোমার সামনে ভয় করে না, তোমার সবাই খারাপ কর। তুমি জানো না এটা, ওই মহিলা ঠিকই করছে। এই মহিলা ঠিকই করছে? তুই আমাদের কথা বাড়াবাড়ি করছ না, তুই আমার ভাইয়া আমাদের কথা বাড়াবাড়ি করছ। এই মহিলার পক্ষ নিছস না? এই মহিলা আজীবন আর মুনামি, মহিলা খারাপ। তোমার আর লাগো না, ওই মহিলা কইছে 1 মাস পরে আইবো, তুমি যদি মন করো 1 বছরও আইবো না। এই মহিলা আমার দরকার নাই, প্রয়োজন পরে আরেকটা বিয়ে করবো, আরেকটা করবো। টাকা হইলে বড় বাপ নাই। তুমি আরেকটা বিয়ে করো, মেয়ে নিয়ে তো বাপেরা বয়ে রয়েছে, তোমার কাছে মেয়ে বিয়ে দিব। তোমার টাকার অভাব, তুমি টাকা নিয়ে বয়ে থাকো। এই টাকা নেই বলে শুন, এলাকার মানুষ তো কেউই আমার সামনে করে না, আর তুই কস তুই তোমার ভাই আছে, এলাকা আমার কিচ্ছু আসা যায় না।
কান্নাকাটি করবি না। আর শোন, তোকে যে ধর্ষণ করেছে এই কথা যদি কাউকে বলি তোর কিন্তু বিয়ে হবে না, বুঝতে পারছিস? কি ব্যাপার, রাতে যাওনি কেন? মন চাইনি তাই যাইনি। এটা কোন ধরনের কথা যে মন চায় না তাই যাও না? তুমি এখানে আসছো কেন? কেন আসছো? কেন আমি এখানে আসতে পারি না? না, তুমি এখানে আসতে পারো না, কারণ আমি একজন যুবতী মেয়ে আর তুমি একজন যুবক পুরুষ। এই জন্য তুমি এখানে আসতে পারো না। আর তোমার আর আমার সম্পর্ক আজকে থেকে একেবারে ব্রেকআপ। ব্রেকআপ? ব্রেকআপ মানে? ব্রেকআপ মানে ব্রেকআপ। কিসের জন্য ব্রেকআপ? আমি কি করছি? আমি চুরি করি, ডাকাতি করি, নাচিন্তা করি, আমি এটা উত্তপ্ত করি, কেন ব্রেকআপ? আমাকে বলতে হবে আজকে কেন ব্রেকআপ? এটা আমি এত কিছু জানতে চাই না, আমি শুধু এইটুকুই জানি তোমার আর আমার সম্পর্ক একেবারে ব্রেকআপ। আরে বাবা, কিসের জন্য ব্রেকআপ আমাকে বলবা তো, আমাকে খুলে বলো কেন ব্রেকআপ? আমার ভাই চায় না তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকুক। তাই তাই তোমার সাথে আমার ব্রেকআপ। আমার ভাই আমার বাবা মা মারা যাওয়ার পরে ও অনেক কষ্ট করে আমাকে বড় করেছে। আমি আমার ভাইয়ের মনে কষ্ট দিয়ে আমি তোমার সাথে সম্পর্ক করতে পারবো না। তাই আমি চাই না তুমি এই বাড়িতে আসো আর তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকুক। ঠিক আছে, এটা আমাকে আগে বললেই তো হতো। আর কতবার না তোমাদের বাসায় আসছি, তোমার ভাইয়ের সাথে কতবার দেখা হচ্ছে, ও একবার তো আমাকে বলে না কিছু। ঠিক আছে, তোমার ভাই কি বললে দেখা হয়ে যাবে? আমি তোমার ভাইয়ের সাথে আজকে দেখা করবো, আজকে তার সাথে কথা বলবো। কেন বেকার? শোনো, আমি আমার ভাইকে কষ্ট দিয়ে কখনোই তোমার সাথে রিলেশন করতে পারবো না। তুমি যাও এখন। আচ্ছা ঠিক আছে। রাজীব, আমি তোমার সত্যি কথাটা কইতে পারলাম না। আমি তোমার মতো একজন ভালো মানুষটা কেমনে ঠকাবো? আমার এই দেহটা আছে, ফেল কুত্তার মতো ওরা খাইছে সিরা সিরা। আমি তোমার এই কথাটা কেমনে কবো রাজীব, কেমনে কবো? ভাই দাঁড়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমাকে চোর, ডাকাত, বদমাইশ নাকি নেশাখোর? তুমি কি কইতেছো রাজীব? তুমি চোর, ডাকাত, নেশাখোর, বদমাইশ এগুলো হইতে যাবে কেন? আমি তো খুব ভালো ছেলে হিসেবে তোমার জানি, তুমি এগুলো আমার কেন কইতেছো? ভাই, আপনার বোন আমাকে বললো আপনি নাকি বলছেন আপনার বোনের সাথে আমার কথাবার্তা না বলতে। হায় হায়, এটা কি বল? আমি না কতবার তোমারে আমাকে বাড়ি দেখছি, আমি তোমারে কখনো না করছি? না ভাই। আর আমি যদি তোমার না করবো, আমি নিজে তোমার না করবো। তুমি খুব একটা ভালো ছেলে, তোমার খুব পছন্দ করি আমি। আর তোমার ভাইটারে রাস্তাঘাটে বোঝানোর চেষ্টা করি, সে উল্টা পাল্টা কথা কও। তাও তো তোমার কোনদিন কইনি। তোমার ভাইয়ের কাজ ভাইয়ের কাছে, তোমার কাজ তোমার কাছে। তুমি ঠিক তোমার বাবার মতো একটা সভ্য, শান্ত, মার্জিত, ভদ্র ছেলে। আমি কেন তোমার এই কথা কব? তার মানে কি ভাই আপনি কিছুই জানেন না? বুঝছি বুঝছি, আমার বোন তো আমার সাথে তোমার ঝগড়াঝাটি হয়েছে, এইটা তোমা মিটানোর জন্য আমার উপর চাপাইতেছে। উল্টা পাল্টা কথা কইছে তোমারে বানা করো, যাও তুমি তোমারে কও। এগুলো আমি কইনি, আমি তারা কই দিছি। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি কোন দিকে যাবেন? বাড়ি যাবেন নাকি? দক্ষিণ পাড়া বাজার যাও। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘটনা কি বুঝলাম না, হেরা হারা ঝগড়া লেগে আমার উপর চাপাইছে। আর আমার বোনটা বলদ নাকি?
আমি যে কখনো মিথ্যা কথা কই নিয়ে জানে না, আমার জিজ্ঞাসা তুমি কইয়া দিমই বুকা কোথাকার জন্য। আমি তো চাই আমার বোনটা রাজীব বিয়ে করুক, এটা ভদ্র ছেলে, আর আমি গরিব মানুষ, এটা ভদ্র ছেলের সাথে বিয়ে বসলে এটা আমার জন্য তো ভালো। কিন্তু মিথ্যা কথা কই এটা আমি কইতাম না। কবির ভাই, হ্যাঁ আমি তো টাকা দেই আবার কেলে গাইছস। টাকা তো দিছো ঠিক আছে, কিন্তু আমার মনে হয় কবির ভাই আমি অনেক বড় একটা ভুল করে ফেলাইছি। 10,000 টাকার বিনিময়ে আমি যে অন্যায়টা করছি কবির ভাই, তখন তো আমি পশু আসছিলাম, আমার ভিতরে একটা পশু আসছিল, পশুর তাড়নায় কইরা আমি একটা জঘন্য কাম করে ফেলাইছি। কি জঘন্য কাম করছস এমন? টাকার বিনিময়ে যে মাইয়াটারে আমি তোমার কাছে চোখ বাঁধতে তুলে দিছি, ওই মাইয়াটা কেরা জানো? এটা তোমার ছোট ভাই রাজীবের প্রেমিকা। ও তো আমার খুব ভালোবাসে। এইটা আমি কি করছি কও কবির ভাই? আমি কি অন্যায়টা করে ফেলাইছি? এটা কি মানুষের কাম করছি কও? তুই কি করছ কবির ভাই? আমি তো একটা ভুল করছি। আমি আরো নতুন করে ভুল হওয়ার আগে এই কথাটা আমি তোমার ছোট ভাই রাজীবকে কয়া দিব। তুই কি করছস? আমি রাজীবের প্রেমিকা, তুই আমার কাছে টাকার বিনিময়ে আইছস। আমি এই মুখ রাজীবকে কেমতে হাইব? আমি এই মুখ রাজীবকে কেমতে হাইব? কত বড় একটা কাজ করতে পারলে না কাবিলা? তুই কাজটা তুই করতে পারলে না রে কাবিলা। কেন করলে? কেন কাজটা করলে? আর আমি এই মুখ রাজীবের সামনে কেমন করে দেখাবো কাবিলা? আমি তো বুঝতে পারি কবির ভাই, আমি টাকা লোভে পইরা শয়তানি বুদ্ধি করতে গিয়ে এটা করে ফেলাইছি। ওখানে একটা জীবনের লাইগা কয়েকটা জীবন নষ্ট হইব। আমি এটা করতে পারবো না। আমার রক্ষণ আমি রাজনীতি গিয়ে রাজনীতি আমার করতেই রাজীব আমার কি মনে করবো? ভাই কি মনে করবো? আমি করবো যা খুশি মনে করুক, আমার ক্ষতি। আবার কইতে হইব কবির ভাই, আবার কইতে হইব এই কথা রাজীবের লগে কইলে। রাজীব আমার ছোট ভাই, আমার একমাত্র বাপ মারা ছোট ভাই, আমি কেমনে মুখ দেখাইব? কেমনে দেখাইব? কি ব্যাপার? তুমি আমার এখানে আসছো কেন? তুমি আমাকে মিথ্যা বললা কেন? কি মিথ্যে বলেছি? আমি তোমার ভাইয়ের সামনাসামনি করেছি, তাকে আমি প্রশ্ন করেছি। কি প্রশ্ন করেছো? তাকে আমি প্রশ্ন করেছি আমি কি চোর, ডাকাত, বদমাশ নাকি নেশাখোর? আমাকে পরিচয় দেওয়া যাবে না? কেন আমি আপনার বোনের সাথে মেলামেশা করতে পারবো না? কই, সে তো বললো আমি কিছুই জানি না। আমার মন চাইনি তাই আমি সতর্ক রাখিনি। মন চায়নি নাকি নতুন কোন নাটক পেয়েছ যে আমার থেকে টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পত্তি সবকিছু তার আছে? হ্যাঁ, আমি নতুন নাগর পেয়েছি, তোমার থেকে অনেক সুন্দর, তোমার থেকে অনেক বেশি শিক্ষিত, বাড়ি গাড়ি সবকিছু আছে সব। তুই যে এত খারাপ মাইয়া, এত নষ্ট চরিত্রের মাইয়া, সেটা আগে জানতাম না। এত লুবি তুই। তুমি যখন জেনেই গেছো আমি লোভী, আমি খারাপ, আমি নষ্টা, তুমি এখন দাঁড়িয়ে আছো কেন? কেন দাঁড়িয়ে আছো? যাও যাও বলছি। আর কোনোদিন আমার সামনে আসবে না। তুই কি করে ভাবলি তোর সামনে আর কোনদিন আমি আসবো? ঠিক, আর কোনদিন তোর সামনে আসবো না। আমি তোমাকে কেমন করে বোঝাবো? আমি তোমাকে ঠকাতে চাইনি, আমি তোমাকে সত্যি কথাগুলো বলতেও পারিনি। আমি কি করবো? আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। আমার লোকে ভালোবাসি নাটক করছে। কারে বকতে বকতে আইতাছস? কারে বকতে বকতে আইতাছি তুই জানোস না? ওই লুভি চরিত্রহীন মায়াটারে বকতাছি। তোমারে বকতাছি, তোমারে। ওই মাগিরে না তুই বিয়ে করতে চাইছিলি? কর বিয়ে কর। আমি ওই মাগিরে ছেড়ে দিলাম। ওই লুভি মাগিরে আমি আর কোনোদিন বিয়ে করব না। ভালোবাসা তো প্রশ্ন হয়ে ওঠে না। তুই আসলে আমারে ভুল বুঝতেছস। তোমা আসলে তোরে
তোর থেকেও বেশি ভালোবাসে। ওরা ঠকাইতে চাই না দেখে ও তোর ভালোবাসা গ্রহণ করতেছে না, তোরা ফিরিয়ে দিছে। বিশ্বাস কর, তুই ওরা ভুল বুঝতেছস। আমি ওরা ভুল বুঝতেছি। ও আমার সামনেও বললো টাকা পয়সালা বাড়ি গাড়ি ধন রত্নালা একটা ছেলেকে ভালোবাসে। ও আর একটা নাং পাইছে আরেকটা, ওই মাগে ওই নাঙ্গের লগে থাকবো না রে রাজি, ও তোর সব মিথ্যা কথা কইছে, তোরে দূরে সরাবের লেগেই সব কইছে। এক কথা তোর ঠকাইতে চাই না, তুই সত্যটা জানোস না। আসলে সব দোষ আমার, সব দোষ আমার, আমি সব অপরাধী। তোর দোষ মানে কি? দোষ সব কইলা ক। আমি প্রতিশোধ নেবার লেগে তোর উপরে জিদ করে এমন একটা অন্যায় কাজ করছি যেটা শুনলে তুই আমার মুখে থুতু দিবি, আমারও মারতে চাইবি, এটা তাতে আমার আপত্তি নেই। আমার কই চাইব, বিশ্বাস কর বন্ধু, আমি তোর উপর জিদ করে তোমার ওই দিনকার রাইতে চোখ বাইন্দা আমি 10,000 টাকার বিনিময়ে কি করছি জানোস? তোর ভালোবাসার মানুষ তোমারে আমি তোর ভাইয়ের হাতে তুলে দিয়েছিলাম। তোর ভাই ওরে কি করছে জানোস? তোর ভাই তোর ভালোবাসার মানুষ তোমারে ধর্ষণ করছে। আমি দাঁড়া পাহারা দিছি। দোস্ত, আমি সব অপরাধী, আমি প্রধান আসামি। আমি আমার তোমারে ভুল বুঝা কত কিছু না বইলাইলাম। আমার তোমার কোনো দোষ নাই, দোষ তো সব তগো। আমি তোমারই বিয়ে করবো। আমি অনেক বড় অন্যায় করছি, যে পাপ করছি এই পাপের কোনো ক্ষমা হয় না। আপনি আমার যে শাস্তি পড়েছে ওই শাস্তি আমার দেন। আপনি যা খুশি আমার মারেন কাটেন, আমার কিচ্ছু করার নাই। তোরা যদি খুন করি, একবার না তোর 100 বার খুন করি, আমার বোনের সম্মান ইজ্জত ফেরত আইব। আমার বোনটা কে দিয়ে কথা? আমার বোন? আমি আপনার জন্য বিয়ে করবো। আমার ভাইয়ের পাপের মাসেও আমি দেব। আমার ভাইয়ের চোখের সামনে আমি তোমাকে বিয়ে করবো। যা বলার আমি আমার ভাইকে বলবো। চলো তোমার। না, আমি যাবো না। তোমার, আমি তোমাকে ভালোবাসি, তোমার দেহ কেন। চলো আমার সাথে, চলো। আমি মুখ আমার ছোট ভাইকে আমি দেখাম। ছোট ভাই তো হ্যাঁ আমার বাবার মতো শ্রদ্ধা করে না। আমি মুখ আমার বাইরে আমি মুখ দেখাইতাম না। আমি মনে মুখ আমার ছোট ভাই দেখাইতাম না। আমি দেখাইতাম না। রিজার্ভ ভাই, আপনি আমার মাফ করে দেন ভাই। আপনি যদি আমার মাফ না করেন, স্বয়ং আল্লাহ আমার মাফ করবো না ভাই। ভাই আপনি আমার মাফ করে দেন ভাই, আপনি আমার মাফ করে দেন ভাই। কাবিলা, তুই তোর ভুল বুঝতে পারছ। শুধু আমার মনটার জন্য দোয়া কর, ওর জীবনটা যেন সুখের কি চাইলাম আর কি কাঁদেন না ভাই, সব ঠিক হয়ে যাবো ভাই, সব ঠিক হয়ে যাবো। আসো আসো ভাই, এই দেখো তোমার আমি লইছি। এই আমি তোমার চোখের সামনে বিয়ে করব। তুমি কত বড় নিকৃষ্ট ভাই হইলে ছোট ভাইয়ের প্রেমিকা নষ্ট করতে পারো? কত বড় নিকৃষ্ট ভাই হইলে ছোট ভাইয়ের প্রেমিকার দিকে কোন নজর দিতে পারো? ছি ভাই, ছি ভাই। রাজি, আমার কিছুই বলার নাই। আমার এই মুখ তোর সামনে দেখাতে পারবো না, তাই দুনিয়া থেকে চলে গেলাম। বিশ্বাস কর, আমি জানতাম না তোমা তোর ভালোবাসার মানুষ। যদি সম্ভব হয় তুই এবং তোমা আমাকে ক্ষমা করে দিস। ইতি তোর অপরাধী ভাই কবির। ভাই এটা তুমি কি করছো? আমি তোমার কথাই কইতাম ভাই।
ভাই এটা তুমি কি করছো ভাই? ভাই ভাই এটা তুমি কি করছো ভাই? আমি এখন কারে না থাকবো ভাই। ভাই ভাই এটা তুমি কি করছো ভাই? এটা তুমি কি করছো? এটা কি করলা ভাই? ভাই রে এটা কি করলা?